সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর। সুখবরটি হচ্ছে গত ২২ মার্চ রবিবার চট্টগ্রামে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদী চৌধুরী বাসভবনে সাক্ষাৎ করেছেন ভুক্তভোগী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। কী বলেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী? এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি নতুন হয়ে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকুন। গত ২২/৩/২০২৬ ইংরেজি তারিখে আমাদের চট্টগ্রামের নেতৃবৃন্দ মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের সাথে তার চট্টগ্রামস্থ বাসভবনে সাক্ষাৎ করেছে এবং মন্ত্রীর কাছ থেকে একটা পজিটিভ কমেন্ট পেয়েছে। মন্ত্রী মহোদয় বলেছেন, আমি গভর্নরকে বলেছি কাজ চলছে, একটু ধৈর্য ধরেন, আপনাদেরও সহযোগিতা করতে হবে। এদিকে ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে দুর্বল শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার উপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এই প্রক্রিয়া দ্রুত শেষ করার বিকল্প নেই। গত সোমবার ১৬ মার্চ গভর্নরের কার্যালয়ে ৫ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি আইটি সিস্টেম ইন্টিগ্রেশন সহ একীভূতকরণের কাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ দেন। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে গভর্নর জানতে চান, ব্যাংকগুলোর আইটি সমন্বয় প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে কেন। জবাবে কর্মকর্তারা জানান, বিভিন্ন ব্যাংকের আলাদা ডেটা একত্রিত করতে সময় লাগছে। এক পর্যায়ে একীভূতকরণ প্রক্রিয়া চলমান থাকবে কিনা এই প্রশ্নের জবাবে গভর্নর স্পষ্ট করে বলেন, এই প্রকল্প থেকে পিছনে ফেরার সুযোগ নেই। তিনি জানান, সরকার ইতিমধ্যে নতুন এই ব্যাংকে ২০,০০০ কোটি টাকা মূলধন সরবরাহ করেছে। পাশাপাশি আমানত বীমা তহবিল থেকে গ্রাহকদের জন্য ১২,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাই দ্রুত পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। এর আগে ৩ মার্চ একই বিষয়ে প্রশাসকদের সঙ্গে বৈঠক করে দ্রুত ব্যবস্থাপনা পরিচালক এমডি নিয়োগের আশ্বাস দেন গভর্নর। পাশাপাশি প্রশাসকদের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়। ঋণ আদায় জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি। যেসব কারখানা এসব ব্যাংকের বিনিয়োগে স্থাপিত হলেও বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার কথাও বলেন। উল্লেখ্য, যেসব ৫টি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে সেগুলি হল এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি।